দেখুন এখনো প্রাথমিকভাবে আমরা তদন্ত করছি, এখনো সেভাবে তো কনফার্ম আপনাদেরকে বলতে পারছি না। কনফার্ম হলে আপনাদেরকে ভেরিফাই করে আমরা বলে দেবো। পরিবারের তরফ থেকে ছেলেটিকে এখনো পর্যন্ত আইডেন্টিফাই করতে পারেনি, তবে আমরা চেষ্টা করছি খুব তাড়াতাড়ি আইডেন্টিফাই হয়ে যাবে। আমরা আগে আইডেন্টিফাই করি, তারপরে আমরা খুনের মোটিভটাও আপনাদেরকে জানি। শুধু একটাই জানা গেছে যে আগে থেকে পূর্ব পরিচিতি রয়েছে, যিনি ভিকটিম আছেন তার সাথে পূর্ব পরিচিতি রয়েছে, সেই সূত্র ধরেই আমরা এগোচ্ছি। কৃষ্ণনগরের শুটআউট, গুলিতে খুন প্রথম বর্ষের কলেজ ছাত্রী। ঘটনাস্থল থেকে সরাসরি আমাদের প্রতিনিধি সমীরণ পাল আমাদের সঙ্গে রয়েছেন। সমীরণ, একেবারে প্রকাশ্য দিবালোকে এইভাবে বাড়িতে ঢুকে প্রথম বর্ষের এক ছাত্রীকে খুন করা হলো গুলি করে, ঠিক কি ঘটেছিল সেই সময়? দেখো, তোমাকে বলি, আমরা এই মুহূর্তে এই মানিকপাড়া এলাকাতে রয়েছি। একেবারে 12 নম্বর জাতীয় সড়ক লাগোয়া যে কালেক্টর রোড ওমেন্স কলেজের ঠিক বিপরীতে এই বাড়িটি। ক্যামেরাম্যান ভগবান শাহ তোমাকে ছবিটা দেখাচ্ছে। ঠিক বাড়ির দোতলাতে এই খুনের ঘটনা ঘটেছে। আজকে যখন দুপুরবেলা 2টো থেকে 2:30-এর মধ্যে ঈশিতা মল্লিককে খুন করা হয়, গুলি করে খুন করা হয়, 2 রাউন্ড গুলি চালানো হয়েছে এবং তার মাথায় গুলির আঘাত রয়েছে এবং তাকে একেবারে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয় শক্তিনগর জেলা হাসপাতালে। সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করে এবং কোতোয়ালি থানার পুলিশ তদন্ত শুরু করেছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখার চেষ্টা হচ্ছে। কিন্তু যে ঘটনা ঘটেছে তাতে রীতিমতো স্তম্ভিত এলাকার বাসিন্দারা। যেভাবে এই যুবক আসে, যার নাম জানা যাচ্ছে দেবরাজ সিং, তার বাড়ি কাঁচরাপাড়াতে, এই যুবক এই কলেজ ছাত্রীর পরিচিত বলে প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে। কিন্তু কেন এই খুনের ঘটনা ঘটলো সেটা এখনো স্পষ্ট নয়। দুপুরবেলা বাড়ি ফাঁকা ছিল, ওই কলেজ ছাত্রী বাড়িতে একা ছিলেন এবং তার মা তার ভাইকে স্কুল থেকে আনতে গেছিল। বাড়িতে যখন ফিরে এসে তো এই যুবকের মুখোমুখি হন এবং তখনই তার মাকে লক্ষ্য করে 2 রাউন্ড গুলি চালায়। তখন একটি ঘরে উনি কোনোক্রমে লুকিয়ে প্রাণে বাঁচেন। তারপরে যখন গুলির শব্দ থেমে গেলে তখন ওই যুবক যখন বেরিয়ে যায়, তখন তিনি বাইরে বেরিয়ে এসে দেখেন পাশের ঘরে রক্তাক্ত অবস্থায় তার মেয়ে পড়ে রয়েছে। তারপরে খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে গেছে ময়নাতদন্তের জন্য। কিন্তু কি কারণে এই ভরদুপুরে শুটআউটের ঘটনা ঘটলো, কেনই বা কলেজ ছাত্রীকে গুলি করে খুন করা হলো, এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে যে এই কলেজ ছাত্রীর সঙ্গে দেবরাজ সিংয়ের আগে থেকে পরিচয় ছিল। সম্পর্কের টানাপোড়েনের জেরে খুন না অন্য কোনো কারণ খতিয়ে দেখছে পুলিশ। ধন্যবাদ। বাড়ি ঢুকছি তো গেটতে ঢুকছি, তখন দেখি ওর কাছ থেকে একটা ছেলে বেরোয়। দিয়ে আমি বলছি কে তুমি? বলছে আপনার সাথে কথা ছিল। আমার কী কথা ছিল? তোমাকে বাইরে যাও, তারপরে কথা হবে। যেই তাই বলেছি, আর বন্দুক নিয়ে ঘাড় করতে আছে। বন্দুক গুলি ছিল না, ঠিক আছে। আমি আর ছেলে দৌড়ে গিয়ে তখন দরজাটা বন্ধ করি। অনেক ধাক্কাধাক্কি করার পরে তখন বলছি করণ দিদি কই? তখন দেখছি ধাক্কাধাক্কিটা বন্ধ হয়ে গেছে। বলছি করণ দিদি কই? দিয়ে তারপর ওই পায়ে দিয়ে পিছন দিয়ে যে দরজা না, আমি তো চিনি না। তদন্ত হোক, খুনিকে আসামিকে ধরুক, ধরে যাতে আমার মেয়েটা আগে যেমন চলে গেল, সেও যেন তাকেও যেন পাঠিয়ে দেয়, তার যেন ফাঁসি হোক, সেটাই চাই। আগে যেমন একটা মায়ের আমার কোল খালি করলো, তার মারও যেন কোল খালি হয়।